130 জন গার্জিয়ান উপস্থিত দেখতে পাচ্ছি। আজকের এই খবর দর্শকদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, সেই উদ্দেশ্যে আমি চলে এসেছি কালিয়াচকের স্বনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান স্মার্ট স্কুলে। কি উদ্দেশ্যে আপনাদেরকে কল করা হবে? শিক্ষক এবং গার্জেনের জন্য একটা আলোচনা। মাস্টার এবং গার্জেন এই দুজনের সম্পর্ককে উন্নত করার জন্য যে এই যে প্রোগ্রাম, ভালো লাগলো? ছেলে কোন ক্লাসে পড়ে? তো এই মিটিং কি আপনার ছাত্রছাত্রীদের শিক্ষার ক্ষেত্রে ভালো একটা মনে করছেন? আপহোল্ড দ্য ডিগনিটি অফ এডুকেশন, আর সেই উদ্দেশ্যে স্মার্ট স্কুলের একটা ব্যাপক স্টেপ এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা অভিভাবকদের ভিতরে ঢুকেছি, এবার জানবো কিভাবে বা আমাদের দেশ জাতির মেরুদণ্ড তাকে শক্তপোক্ত করে তুলে ধরার উদ্দেশ্যে আজকের এই স্টেপ। অনেক বাচ্চা যারা পেট ব্যথা বলে স্কুল আসতে চাইছে না, আপনি তাদের জন্য কি পরামর্শ দিলেন? একজন শিক্ষক হিসাবে, একজন অভিভাবক হিসাবে আমাদেরকে দেখতে হবে কোন জায়গাটা তার পছন্দের নয়, সেই জায়গাটা খুঁজে নিয়ে যদি আমরা সেই জায়গাটাকে ঠিকঠাকভাবে সমাধান করতে পারি। অভিভাবক এবং শিক্ষক উভয়কেই কিন্তু যত্নবান হতে হবে যদি বাচ্চাকে আগামী দিনের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে হবে। ম্যাডাম, আপনাদের সকলকে ধন্যবাদ। আজকে অভিভাবক অভিভাবিকাদের সঙ্গে সময় কাটিয়ে কিরকম লাগলো আপনাদের? খুব ভালো লাগছে। আমাদের স্কুলের একটা পড়া হয় আর একটা বাড়ির পড়া হয়। অভিভাবকদের উদ্দেশ্যে এটাই বলার, একটু আপনারা চর্চা করুন। যারাই গার্জেন সবাই বাচ্চাকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে চান, তাদের উদ্দেশ্যে আপনারা কি অ্যাডভাইস? টিফিনে আমরা এটা বলে থাকি যে সবাই পুষ্টিকর খাবার নিয়ে আসবে, ভালো খাবার নিয়ে আসবে। নিয়মিত রোজ দিন ফলমূল খাওয়া দরকার, দুধ, গরমের সময় দই খাওয়া দরকার। প্রতি বছর আমরা 2-3টে মিটিং ডাকি অভিভাবকদের। বর্তমান যে শিক্ষা ব্যবস্থা তা কি করে আমরা অগ্রগতি করতে পারবো, তাই একটা আলোচনা ছিল। হোমওয়ার্ক এবং ক্লাস ওয়ার্ক দুটোই যেন দেখে, এবং তার সাথে সাথে এজেন্টদের কোনো অভিযোগ থাকে তারা যেন স্কুলের টিচারদের সাথে এসে একসাথে বসে যোগাযোগ করে সেই সমস্যাগুলো সলভ করবে। সন্তান সন্ততি তারা ছাত্রছাত্রী হয়ে যখন স্কুল আসে, তাদের ব্রেনের সৃষ্টির যে একটা প্রসেস চালিয়ে যাচ্ছে, তাদের এই প্রচেষ্টাকে আমরা অসংখ্যবার ধন্যবাদ জানাই।